আগের রেকর্ডিং এ হচ্ছে আমরা ফরওয়ার্ড পাস দেখেছিলাম। সো এই রেকর্ডিং এ আমরা হচ্ছে লস ক্যালকুলেশন এবং হচ্ছে ব্যাক প্রপাগেশনটা দেখব। তো আমাদের হিউম্যান ব্রেইন যখন হচ্ছে কোনো কিছু দেখে লার্ন করে তখন সেই লার্নিং এ হচ্ছে সবসময় যে কারেক্ট থাকে এরকম না, ভুল থাকে। তো সেই ভুল থেকে হচ্ছে আমাদের ব্রেইনটাকে শিখে নেয়। তো সিমিলারলি এই ডিপ লার্নিং এ যখন আমরা হচ্ছে ইনপুট দিয়ে এটাকে ট্রেন করাচ্ছি, সো সেই ট্রেনিং থেকে ও যতটুকু লার্ন করতেছে একবারই হচ্ছে পুরাটা কারেক্টলি রান করে না। তা আমরা হচ্ছে যতটুকু ইনকারেক্ট হয়েছে তার ভিত্তিতে আমরা একটা লস ক্যালকুলেশন করব এবং সেই লস অনুযায়ী হচ্ছে আমাদের এই মডেলের ওয়েটগুলোকে আপডেট করব যেন হচ্ছে সেই ভুল থেকে শিখে নেয়। তো এই ওয়েট আপডেটটাকেই বলা হয় আসলে ব্যাক প্রপাগেশন। আর তার পূর্বে আমাদের হচ্ছে একটা লস ক্যালকুলেশন করতে হয়। তো আমরা এই এক্সাম্পলটাতে লস এর বিভিন্ন ফাংশন আছে, এখানে হচ্ছে আমরা লস ফাংশন হিসেবে ধরবো যে স্কোয়ার্ড এররটা। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুট যদি হচ্ছে ওয়াই হয় মানে যেটা কারেক্ট, আর আমাদের প্রেডিকশন মানে মডেল থেকে যে আউটপুট পাচ্ছি সেটা যদি ওয়াই হ্যাট হয়, তাহলে এটা হচ্ছে আমরা যদি অন্তর্ফল নিয়ে বড় করি এটাই হচ্ছে আমাদের স্কোয়ার্ড এরর। ঠিক আছে, আমরা মডেল থেকে যে প্রেডিকশনটা পাচ্ছি সেটাকে হচ্ছে ওয়াই হেড বলতেছি, আর একদম কারেক্ট আউটপুটটাকে হচ্ছে ওয়াই বলতেছি। এই দুইটার বিয়োগ করে আমরা যদি হচ্ছে বর্গ করি তাহলে এটাকে স্কোয়ার্ড এরর বলতেছি। আমরা হচ্ছে এই লস ফাংশনটা এখানে ইউজ করব। এখন এই লস ফাংশনের ভিত্তিতে আমি হচ্ছে আমার এই ওয়েটগুলোকে আপডেট করবো, এই যে W3,5, W4,5, W1,3, W2,4। ঠিক আছে, তো আমরা হচ্ছে নিউরন 5 আর নিউরন 3 এর সাথে যে ওয়েটগুলো W3,5, W1,3 এই দুইটা ওয়েটের জন্য আপডেট দেখবো। বাকিগুলো ওয়েট হচ্ছে সিমিলার অ্যাপ্রোচে করা যায়, একটা করতে পারলে বাকিগুলো হচ্ছে এমনিতে করা যাবে। তো এই ওয়েট আপডেটটাকে হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় ব্যাক প্রপাগেশন, যেহেতু হচ্ছে সামনের দিক থেকে পিছনের দিকে আপডেটগুলো প্রপাগেট হতে থাকে, এর জন্য এটাকে বলা হয় ব্যাক প্রপাগেশন। ব্যাক প্রপাগেশন। আচ্ছা, সো দেখি হচ্ছে আমরা এইটা কিভাবে ইউজ করব। সো এই জিনিসটা করা হয় মেইনলি চেইন রুলের মাধ্যমে। তো আপনাদের যদি হচ্ছে চেইন রুল খেয়াল না থাকে একটু হালকা রিক্যাপ করে নেবেন। সো এখানে হচ্ছে ডেল এল, এই লসটাকে আমি হচ্ছে ডেরিভেটিভ করব। এই যে আমি যেহেতু W3,5 এই ওয়েটটাকে আপডেট করতে চাই, W3,5 এই ওয়েটের সাপেক্ষে আমি এটাকে ডেরিভেটিভ করব। কিন্তু এখানে এবার একটা ব্যাপার খেয়াল করেন যে লস ফাংশন অ্যাকচুয়ালি হচ্ছে ডিপেন্ড করতেছে কার উপর, আমার প্রেডিকশনটা কেমন হচ্ছে তার উপর, ওয়াই হ্যাটের উপর ডিরেক্টলি ডিপেন্ড করতেছে। ওয়াই হ্যাট আবার ডিপেন্ড করতেছে কার উপর, ওয়াই হ্যাট হচ্ছে ডিপেন্ড করতেছে যে আমার এখানে W3,5 এই ইনপুটটা কেমন হইতেছে তার উপরে। তাহলে এইখানে হচ্ছে দেখেন একটা ডিপেন্ডেন্সি চেইন আছে, যে লস ফাংশন ডিরেক্টলি কিন্তু W3,5 এর উপর ডিপেন্ড করে না, লস ফাংশন ডিরেক্টলি ডিপেন্ড করে হচ্ছে ওয়াই হ্যাটের উপর। তাহলে হচ্ছে আমরা আগে যদি এরকম করে লস ফাংশনকে ডেরিভেটিভ করতে চাই W3,5, তাহলে আগে লস ফাংশনটা লিখি যে ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই হ্যাট হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা চিন্তা করব কি অ্যাকচুয়ালি এটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করতেছি ওয়াই হ্যাটের সাপেক্ষে। তাহলে ওয়াই হ্যাটের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে রেজাল্ট আসবে -2 ওয়াই মাইনাস ওয়াই হ্যাট। কিন্তু এই ওয়াই হ্যাটটা অ্যাকচুয়ালি আমার W3,5 ছিল না, সো এটাকে হচ্ছে আমার W3,5 এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডেল ডেল W3,5 আর এটাকে আমি ডিফারেন্সিয়েট করব হচ্ছে ওয়াই হ্যাটকে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা হচ্ছে এল কে বেসিক্যালি ওয়াই হ্যাটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, এখন এই ওয়াই হ্যাটকে ডিফারেন্সিয়েট করব W3,5 এর সাপেক্ষে। তো এখন ওয়াই হ্যাট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, ওয়াই হ্যাট বলতে বোঝায় হচ্ছে আমরা G5 নামের একটা ফাংশন। হ্যাঁ, যেখানে হচ্ছে আপনার হয়তো সিগময়েড ফাংশন থাকতে পারে বা অন্য কোনো ফাংশন থাকতে পারে, সেটাকে আমরা হচ্ছে G5 ধরে নিলাম যেহেতু এখন থিওরি দেখতেছি। আর ম্যাথ করার সময় হচ্ছে যেই ফাংশনটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটাই হচ্ছে ধরে নিব। তাহলে বেসিক্যালি হচ্ছে আমি যদি ওয়াই হ্যাটকে রিপ্লেস করি, ওয়াই হ্যাট বলতে বোঝায় হচ্ছে একটা G5 ফাংশন, যেই ফাংশনের ভিতরে ইনপুট যাচ্ছে হচ্ছে in5 নামে। ঠিক আছে, আমাদের হচ্ছে ফরওয়ার্ড পাসের অ্যানালাইসিসটা দেখেন, এখানে হচ্ছে আমরা আউটপুট লেয়ারে ধরে নিচ্ছি G5 ফাংশন, আর সেখানে যে ইনপুটটা যাচ্ছে সেটাকে হচ্ছে in5 ধরে নিচ্ছি। এরপর ইনপুটটাকে হচ্ছে আনফোল্ড করছিলাম এইভাবে। তো আমরা ওইটার সাথে মিল রেখেই হচ্ছে ব্যাক প্রপাগেশনটা দেখতেছি। সো এরপরে দেখেন -2 ওয়াই মাইনাস ওয়াই হ্যাট আগের মতো আছে। এরপর হচ্ছে আমরা যদি এই G5 কে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা ধরেন হচ্ছে G5 প্রাইম হচ্ছে। এরপরে আমাদের কাজ হচ্ছে কি যে এই ইনপুটটাকে হচ্ছে W3,5 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা, W3,5 এর সাপেক্ষে এই ইনপুট 5টাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখন দেখেন ইনপুট 5 এর ভিতরে কি আছে,
y মাইনাস y হ্যাট g5 প্রাইম ইনপুট 5। আচ্ছা, এই জি ফাইভ প্রাইম মানে কি অ্যাকচুয়ালি? আমরা যে বিভিন্ন অ্যাক্টিভেশন ফাংশন দেখছিলাম, এই যে আমরা বিভিন্ন অ্যাক্টিভেশন ফাংশন দেখছি, এই অ্যাক্টিভেশন ফাংশনে দেখেন এই যে এক একটা ফাংশনের জন্য ডেরিভেটিভ এক এক রকম। তো আপনার জি ফাইভ যদি হচ্ছে সিগময়েড হয়, তাহলে জি ফাইভ প্রাইম হবে হচ্ছে এটা সিগময়েড ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস সিগময়েড এক্স। আপনার জি ফাইভ যদি হচ্ছে রেলু হয়, তাহলে আপনার ডিফারেন্সিয়েশন রেজাল্ট হবে এটা। আপনার জি ফাইভ যদি ট্যান এইচ হয়, ডিফারেন্সিয়েশন রেজাল্ট হবে এটা, এরকম আর কি। ঠিক আছে, এটার সাথে হচ্ছে রিলেট করতে হবে। তাহলে দেখেন আমাদের হচ্ছে এখানে ইনপুট ফাইভটা কি, এটাকে যদি হচ্ছে আমি একটা আনফোল্ড করি। সো আমাদের ইনপুট ফাইভে অ্যাকচুয়ালি কি ছিল দেখেন, a3 মাল্টিপ্লাইড বাই w3,5 আর a4 মাল্টিপ্লাইড বাই w4,5, আর তার সাথে একটা বায়াস যোগ হচ্ছিল w0,5। তাহলে w0,5 প্লাস হচ্ছে w3,5, এটার সাথে মাল্টিপ্লাই হয়েছিল a3 প্লাস হচ্ছে w4,5, এটার সাথে মাল্টিপ্লাই হয়েছিল a4। তাহলে এখন দেখেন আমি এখানে ডিফারেন্সিয়েট করতেছি w3,5 এর সাপেক্ষে, আমার এখানেও w3,5 চলে আসছে। তার মানে অ্যাকচুয়ালি কি আমরা হচ্ছে ভেরিয়েবলটাকে পেয়ে গেছি, তাহলে বাকি সবকিছু এটার সাপেক্ষে কনস্ট্যান্ট। এটাও কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0। এই পুরো টার্মটাও হচ্ছে কনস্ট্যান্ট w3,5 এর সাপেক্ষে, এটা ডিফারেন্সিয়েশনও 0। আর এইখানে হচ্ছে a3টা হলো কনস্ট্যান্ট, তাহলে এই অংশে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আমরা রেজাল্ট পাবো জাস্ট কনস্ট্যান্টের ভ্যালুটা, তার মানে হচ্ছে a3 পাবো। তাহলে হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট কি হচ্ছে, -2y মাইনাস y হ্যাট g5 প্রাইম, এখানে আসবে হচ্ছে ইনপুট 5 ইনটু হচ্ছে কি যে এখান থেকে পাবো আমরা a3 কে। ঠিক আছে, সো আমরা এরপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখব ব্যাক প্রপাগেশনের থিওরি থেকে। তো এতটুকু অংশকে আমরা যদি হচ্ছে ডেল 3 ধরে নেই, এই পুরো অংশটাকে হচ্ছে যদি আমরা ডেল 3 ধরে নেই, তাহলে বেসিক্যালি হচ্ছে এই ডেল 3 এর সাথে থেকে আমরা হচ্ছে এই a3 কে গুণ করলেই অ্যান্সারটা পাবো। কেন এভাবে ধরে নিলাম? কারণ হচ্ছে এতটুকু রেজাল্ট, এই রেজাল্টটা হচ্ছে আমরা পরবর্তীতে আবার রিইউজ করব, এই কারণে হচ্ছে এভাবে ধরে নিলাম। তো আমরা নেক্সট অ্যাকর্ডিং এ হচ্ছে দেখব w1,3 এর সাপেক্ষে, এখন তো w3,5 এর সাপেক্ষে ডেরিভেটিভটা দেখলাম, এবার হচ্ছে আমরা w1,3 এর সাপেক্ষে ডেরিভেটিভটা দেখব। আর এই ডেরিভেটিভ বের করে ফেলার পরে হচ্ছে আমাদের যে আপডেট রুল সেটা হলো দেখায় দিই। আমরা হচ্ছে ওয়েটকে যখন আপডেট করব, যে আমার w3,5 এটা হচ্ছে আপডেট হয়ে কত হবে, এটার নতুন ভ্যালু কত হবে, ঠিক আছে, সেটা হবে কি আগের ভ্যালু থেকে আমি হচ্ছে এই পরিমাণ জিনিস মাইনাস করে দিব, del w3,5। এর মধ্যে ইটার পরিচয় হচ্ছে লার্নিং রেট, যে আমি হচ্ছে ভুল থেকে কতটুকু হারে শিক্ষা নিব আর কি, এরকম লার্নিং রেট। ঠিক আছে, এটা হচ্ছে আমার লার্নিং রেট, আর এটা হচ্ছে আমার ডেরিভেটিভ, যে আমি ভুলের সাপেক্ষে কি পরিমাণ শিক্ষা নিয়ে আমার হচ্ছে ওয়েটগুলোকে আপডেট করব। আর এটা হচ্ছে পূর্বের ওয়েট, আর এই আপডেট করার পর নতুন ওয়েটটা হচ্ছে এটা। সো এটাকে আমরা বলি তখন আপডেট রুল। ঠিক আছে, সো নেক্সট অ্যাকর্ডিং হচ্ছে আমরা থিওরিটা কন্টিনিউ করব এবং সেখানে w1,3 ওই ওয়েটটার আপডেটটা কি রকম হবে সেটাকে দেখব।